আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো, দেখো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ। এইটা অধ্যায় 7 এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। এবং এক লেকচারে আমরা পুরো অধ্যায়টা লেকচার দিব। দেখো, যদি কেউ আমার সাথে থাকো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা 10-এ 10 পাবা ইনশাল্লাহ। এবং খুবই ইজি। দেখো, তোমরা আমাদের এই অধ্যায় এই মাত্র দুটো অনুশীলন আছে অধ্যায়ে 7.1 আর 7.2, এমন আছে অনুশীলনে। দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। সেটা হলো কি, ট্যান ইনভার্স এক্স 1 নম্বর সূত্র প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান, সূত্রটা ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - x। এই একটা। আর সেম ওই একই জিনিস যদি মাইনাস হয়, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই যদি হয়, তাহলে দেখো ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 + 1 + xy। আর একটা আছে, একটা সূত্র দিয়ে সবগুলো হয়ে যাবে। দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স, আমি সূত্রটা একটু দিয়ে দিই কারণ যদি সুবিধা মনে হয় তাই আর কি। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড যদি হয়, তাহলে ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy, ট্যান ইনভার্স এক্স মানে, দেখো এই প্রথম সূত্রটা আগে দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই যদি প্লাস থাকে তো উপরে প্লাস নিচে মাইনাস, যখনই মাইনাস হয়ে গেছে উপরে মাইনাস নিচে প্লাস, এক্স মাইনাস ওয়াই বাই 1 + xy। তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস, এটা লাগে না, তারপরেও ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হ্যাঁ, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 1 - xy minus yz minus zx। দেখো, tan inverse x plus y plus z divided by tan inverse x plus tan inverse y plus tan inverse z, tan inverse x plus y plus z the by tan inverse x, x y z। দেখো, tan inverse x plus tan inverse y plus tan inverse z এর সূত্র হলো tan inverse x plus y plus z minus xyz divided by 1 - xy minus yz minus zz। বইটি অনেক ভাবে লেখা থাকে, কিন্তু আমি সেটা একটু সাজাই দিলাম, x plus y plus z minus xy z divided by 1 - xy yz zx এইভাবে। তো আর একটা সূত্র বেশি লাগে, সেটা দেখো 2 tan inverse x। এটা আমরা ক্যালকুলাসে গেলেও লাগে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা সূত্র প্রমাণটাও আসে। 2 tan inverse x, tan inverse 2x by 1 - x স্কয়ার। এখান থেকে যদি tan থেকে যদি tan এ যায় তাহলে tan inverse 2x by 1 - x স্কয়ার। আর যদি sin এ যায় sin inverse 2x by 1 - x স্কয়ার, 1 + x স্কয়ার। আবার যদি cos এ যায় তাহলে cos inverse 1 - x স্কয়ার by 1 + x স্কয়ার। দেখো, 2 tan inverse x1, tan inverse tan এ থাকলে 2x by 1 - x স্কয়ার, যদি sin এ যায় sin inverse 2x by 1 + x স্কয়ার, cos inverse 1 - x স্কয়ার by 1 + এই সূত্র। আমাদের একটা যদি মনে রাখে তো প্রায় সব হয়ে যায়, ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্র দিয়ে। তবে এটা মাইনাস যেহেতু এটাও সূত্র, এই দুটা সূত্র এটা লাগে না, এই দুটো অ্যাপ্লাই করলে এই 3 নম্বর সূত্রটা ব্যবহার করা লাগে না। আর tan 2 tan inverse x এটা তো লাগবেই, বিশেষ করে 1 2 আর 4 নম্বর সূত্রটা খুব লাগে। তাহলে এবার আমরা চলো যাই, আমরা একটা অঙ্ক করি, সূত্র এখানেই থাক। ধরো একটা অঙ্ক তোমার দিয়ে দিল, ধরো আমরা দেওয়া আছে, মনে করো যে একটা অঙ্ক দিয়ে শুরু করা যায়। আরো কিন্তু সূত্র আছে, আমি সেই সূত্র এত বেশি লাগে না, যেটা শুধু লাগবে সেই অঙ্কটাই আমরা দিলাম, ঠিক আছে। tan ইনভার্স, ধরো এখানে থাকলো, আমি একটা বানাই দিলাম আর কি। ধরো মনে করো tan ইনভার্স 2 1/3 প্লাস tan ইনভার্স 1/5। প্রথম অঙ্ক, স্টেপ 1 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স y। এখন বললো যে এইটার মান নির্ণয় করো, এটার মান কত। তো তখন আমরা কি করব, আমরা এই হলো সেই প্রদত্ত রাশি, এটা লিখে
দেখো tan ইনভার্স x, এটাকে x মনে করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তো সূত্র কি? ওই প্রথম সূত্রটা, tan ইনভার্স x প্লাস y, ওই সূত্র tan ইনভার্স x প্লাস y। x মানে 1/3 x প্লাস y, y মানে 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাস xy, 1/3 ইনটু 1/5। প্রথমে আমরা তো প্রথমে সূত্রটা অ্যাপ্লাই করার আগে শিখে নিই, তারপরে যাই। দেখো tan ইনভার্স x, এই 1/3 x আর 1/5 হলো y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তো সূত্র কি? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এখন উপরে যদি আমরা লসাগু 3 আর 5 এর লসাগু, 3 আর 5 এর লসাগু 15, 3 দিয়ে 15 ভাগ দিলে 3 5 15, 5 হয়, লসাগু করলাম 5 প্লাস 3, আর নিচে দেখো 3 5 15, 15 লসাগু করলে 15 মাইনাস 1। যাই হোক, ক্যালকুলেশন তো তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো তারা তো অবশ্যই উচ্চতর গণিত, তারপরও এই জন্য অত বেশি। 5 আর 3 8, 8/15, আর নিচে আর যোগ্যকে যদি কারোর ভুল থাকে, আমার নিজেরও যদি ভুল থাকে, তোমরা অবশ্যই সেটা সংশোধন করে নিও, কারণ অনেক সময় দ্রুত করতে যে ক্যালকুলেশনে মিস হয়। জাস্ট অঙ্কটা বুঝবা। 5 থেকে 1 বাদ দিলি, 5 থেকে 1 বাদ দিলি কত হয়? 5 তো না, সরি 15 হয়ে যায়, সরি 15 মাইনাস 3 5 15 1, তাহলে 15 থেকে 1 বাদ দিলি 14/11, 14 কত, 14/15, 15 এই 14/15, আর 80/15। এখন এটাকে আমরা কি করবো বলতো? এই জিনিসটাকে আমরা কি করতে পারি? 8/15 গুণ দিয়ে দ্বিতীয় রাশি উল্টায় যায় না, 15 উল্টায় গেলে কি হয়? দেখো 15 কাটে গেল, 2 দিয়ে কাটলি 4 দুগুণে 8, 7 দুগুণে 14, তার মানে আমার আসে গেল কি? tan ইনভার্স 4/7, tan ইনভার্স 4/7। তাহলে দেখো আমার এখানে রেজাল্টটা কি আসছে। এখানে যদি নিচে না দেখা যায়, তাহলে এটা সমান আমরা পাচ্ছি কত? ওইটা সমান দেখো 4/tan ইনভার্স 4/7, এইটা আমার ফাইনাল রেজাল্ট। ওর পরের লাইন এই হলো প্রাথমিক, একদম নিম্ন স্টার। এইভাবে যদি থাকে তখন আমরা এগুলো সাধারণত 2 মার্কের জন্য 1 মার্কের থাকে। হ্যাঁ, এখন আমরা আস্তে আস্তে করে এই ধাপ 1। আর যদি 3টে থাকে, ধরো এখানে এর সাথে মনে করো tan ইনভার্স, যদি মনে করো tan ইনভার্স ধরো মনে করো আছে হলো 1/7 আছে কথার কথা, তো তখন তুমি এই দুইটা আগে কাজ করলে, করার পরে এই দুইটা করলে, হ্যাঁ ধরো দুইটা করে ফিনিশিং সেম, এটা এই প্লাস দিয়ে এটা রেখে দিবা, এটা পুরাটা রেখে দিবা, এটা পুরাটা রেখে দিবা, যেখানে যেখানে আছে এটা রেখে দিবা, এখানে রেখে এটা tan ইনভার্স 1/7, tan ইনভার্স 1/7, tan ইনভার্স 1/7, tan ইনভার্স 1/7, এভাবে রেখে দিলে, রেখে দেওয়ার পর লাস্টে আবার যায়, যেমন এটা আমি পাইছিলাম না একদম ফিনিশিংটা, তখন কি হচ্ছে? tan ইনভার্স 4/7 না, কাটাকাটি করলে 4/7, আর ওই লাস্টে যেটা আমি রেখে দিয়েছিলাম, দেখো tan ইনভার্স 1/7 না, আবার সূত্র করবা। তখন এই যে আবার সূত্র, কি সূত্র? 3টে যদি কখনো থাকে, tan ইনভার্স x প্লাস y, দুটো দুটো করে একবারে করতে গেলে ভেজাল হয়, ওর থেকে যোগ বিয়োগে ভুল হতে পারে। tan ইনভার্স tan ইনভার্স tan ইনভার্স লিখলে x প্লাস y বাই 1 মাইনাস xy, 4/7 ইনটু 1/7। এবার ক্যালকুলেশন করবা সেম একই জিনিস। যদি এইটা 3টা থাকে, দুইটা আগে ক্যালকুলেশন করবা, ওটা পাশে রেখে দিবা, রেখে দিয়ে এইটা এখন ক্যালকুলেশন করো, করে যা বেরোবে সেটা হলো 3টের জন্য। তাহলে 2টা থাকলো tan, 3টা থাকলো tan থাকলে এইভাবে করবো। এবার এটা ক্যালকুলেশনটা করলে তোমরা উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যদি tan থাকলো, থাকার পরে ধরো মনে করো tan এ সাইন রয়েছে, তুমি যে কোনো একটা অঙ্ক বানাই দিলাম। ধরো মনে করো সাইন ইনভার্স, তোমার অঙ্কটা থাকলো সাইন ইনভার্স 1/2 প্লাস কজ ইনভার্স, ধরো মনে করো কজ ইনভার্স 1/2, সে মনে করো এটাই থাকলো, ঠিক আছে। একটা দিয়ে দিয়েছে, এখন এইটার এত এর মান আমরা নির্ণয় করব, ঠিক আছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x, এটা প্রমাণও দেওয়া থাকতে পারে, আবার বলতে পারে এত এর মান নির্ণয় করো, বিভিন্ন ভাবে থাকতে পারে প্রশ্ন। হ্যাঁ, তাহলে আমরা মান বের করতে তখন কি করতে? এদেশের প্রদত্ত রাশি, তাহলে এখন দেখো এইটাকেও টেনে নিতে হবে, এর জন্য একটা চিত্র দিবা, এর জন্য আর একটা চিত্র দিবা, দিয়ে টেনে নিয়ে আসে ওই আগের নিয়ম। এর জন্য চিত্র দেওয়ার সমকোণ ত্রিভুজ আঁকলাম, আঁকার পরে দেখো সাইন, এটা যদি থিটা কোণ হয়, তাহলে সাইন সমান লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব হলো 1, আর অতিভুজ হলো লম্ব বাই অতিভুজ 2, এই লম্ব বাই অতিভুজ। এখন তোমার ভুল বের করতে, এটা প্রথম চিত্র মনে করো,
লিখে দাও প্রথম সূত্র, তাহলে তোমারও স্মরণ থাকবে। এখন এখান থেকে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ 2 স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস a ধরলাম, ভূমি a ধরলাম a। ঠিক আছে, তাহলে অতিভুজের পিথাগোরাসের উপপাদ্যের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার অতিভুজ তো 2 স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব মানে 1 স্কয়ার আর ভূমি আমি a ধরে নিলাম ভূমি স্কয়ার, তাহলে 2 দুগুণী 4 আর ওই 1 স্কয়ার এই পাশে নিয়ে আসলাম a স্কয়ার, কি হলো 3। অতএব a সমান কত বেরিয়েছে দেখো তো, √3 না, 4 থেকে একবার দিলে 3 আর a সমান √3, এই এর মান আমরা √3 পেয়ে গেলাম। এটা প্রথম। cos সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হলো দ্বিতীয় চিত্র, এখানে লিখে দিলে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় চিত্র, দ্বিতীয়ের জন্য এই জন্য দ্বিতীয় চিত্র, প্রথমের জন্য এই জন্য প্রথম চিত্র। সাইন ইনভার্স 1/2 এটা প্রথমে আছে প্রথম চিত্র, আর দ্বিতীয় আছে দ্বিতীয় চিত্র। এখন cos সমান কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই ভূমি কত ভূমি কত 1, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত √2। এখন আমি নেই কি লম্ব, লম্বটা বের কর, সেই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে অতিভুজ স্কয়ার, এটা তো তোমরা পারো, অতিভুজ √2 তার স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি, লম্ব আমি a ধরলাম বা b ধরলাম, হ্যাঁ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 1, তাহলে √a স্কয়ার কেটে গেলে 2 মাইনাস b স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1, তাহলে b স্কয়ার সমান আমরা সমাধান করলে কি হয়, 2 থেকে 1 বাদ দিলে 1 থেকে, অতএব b সমান √1 সমান 1। তার মানে আমি এই মানটা পেয়ে গেলাম লম্ব আর ভূমি। যখন এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ যখন 45 হয় তখন লম্ব আর ভূমি সমান হয়। ঠিক আছে, এটা লম্ব ভূমি সমান হলে কোণের মান 45 হয়ে যায়। যাই হোক, এটা একটা এমসিকিউ এর ব্যাপার। তাহলে আমরা এখানে b এর মান 1 পেলাম, b এর মান 1। এখন আমরা আসি, এই যে বের করলাম না দুইটা, এখন এটা থেকে আমরা কি লিখতে পারি, টেনে নিয়ে যেতে পারি না চিত্র, দেখো tan ইনভার্স প্রথম চিত্রতে লম্ব বাই ভূমি, লম্ব 1 বাই লম্ব কত 1, ভূমি কত √3 লিখলাম। তারপর এটা থেকে আমরা লিখলাম tan ইনভার্স দ্বিতীয় চিত্র থেকে লম্ব বাই ভূমি, লম্ব কত 1, ভূমি কত 1, লম্ব বাই ভূমি। এখন 1 বাই 1 মানে তো 1ই, tan ইনভার্স আমরা সূত্র ব্যবহার করি tan ইনভার্স x প্লাস tan এ। দেখো চিত্র দিয়ে চিত্রের কাজটাকে আমরা কনভার্ট করে tan এ নিয়ে গেলাম, tan এ নিয়ে এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। ঠিক আছে, তাহলে সূত্র কি, tan ইনভার্স x প্লাস y, x প্লাস এই যে x প্লাস y, y মানে y, 1 বাই 1 মানে তো 1ই হয়, ডিভাইডেড বাই 1 মাইনাস xy, x বলতে 1 বাই √3 1 বাই tan ইনভার্স এটা x 1 বাই 3 কে √3 কে x মনে করো, আর 1 কে আমি মনে করলাম 1 বাই 1 মানে তো 1ই, y মনে করলাম, তাহলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, সূত্রের 1 মাইনাস xy, x মানে 1 বাই √3, y মানে 1, 1 বাই 1, y বাই 1 বাই 1 মানে তো 1ই বোঝানো হয়, তাই না? তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো tan ইনভার্স উপরে, এখন তুমি ক্যালকুলেশন করবা, √3 লসাগু করলে 1 প্লাস √3, নিচে √3 লসাগু করলে দেখো √3 মাইনাস 1, তাহলে উল্টায় দিলে কি ঘটনা ঘটবে, এটা যদি আমরা উল্টায় দিই √3 কাটে যাবে না, তাহলে উপরে 1 প্লাস √3 বাই √3 মাইনাস 1, এই হয়ে গেল না। এরপরে তুমি যাই করলে করে লব হরকে √3 প্লাস 1 দ্বারা গুণ করলে ভাগ করলে সেটা বিষয় না, মেন আমি তোমার এখান থেকে দেখাচ্ছি এটাই আনসার রেখে দাও। আবার যদি প্রমাণ থাকে সেটাকে সাজিয়ে লিখলে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। এখন নিচের বিপরীত রাশিতে লব ও হরকে গুণ করে তখন নিচের রুটটা আউট করে ফেলে আমরা, সেটা ভিন্ন, কিন্তু আমি দেখালাম কি আসলে এই যে দুইটায়, এখানে যদি একটা ট্যান থাকতো একটা কস থাকতো তাহলে একটা চিত্র লাগতাম, এখানে ট্যানের জন্য ট্যানই থেকে যেত, কিন্তু কজের জন্য অর্থাৎ কট ট্যান, কট দিলে তো কটের উল্টো ট্যান, চিত্র লাগে না। কিন্তু যদি এই ট্যান কট বাদে কট দিলে কটেরও চিত্র লাগে না, কট উল্টায় দিলে মানটা উল্টে দিলে ট্যানই পাওয়া যায়। বাট এই ট্যান আর কট বাদে অন্য কোনো কিছু থাকলেই, অন্য যে কোনো অনুপাত দেওয়া থাকলে, ইনভার্সে যদি দেওয়া থাকে তো সেটা অবশ্যই চিত্র দিয়ে ট্যানে কনভার্ট করবা, করার পরে ওই চিত্র দিবা, দিলেই আমার অঙ্ক হয়ে যাবে। তো এই আমরা বেসিক একটু আলোচনা করলাম এই টাইপ। এখন আমরা চলো যাই, আমরা মূল আরো বেসিক অঙ্কে আমরা ফিরে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সূত্রগুলো তো আমার লিখলাম, এবার আমরা অঙ্কে ফিরে যাচ্ছি। দেখো আমরা বেসিক নিয়ে আলোচনা করা, এবার আমরা যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং সেই সব অঙ্ক নিয়ে আমরা এই
শেষের সূত্র প্রমাণটাও কিন্তু পরীক্ষায় আসে। তো যাই হোক, আমরা দেখি দুই একটা অঙ্ক। দেখো, একটা খুব ভেরি 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 মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই টাইপের যদি হয় তখন আমরা কি করতে পারি। প্রমাণ করো যে 1 নম্বর অঙ্ক, cos inverse 1 by root 5 minus cos inverse 1 by root 5 minus 5 minus half sin inverse 3 by 5 plus half sin inverse 3 by 5 plus tan inverse 1/3 plus tan inverse 1/3 এইটা সমান tan inverse 2 tan inverse 2 এটা প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করো। ধরো যে অঙ্ক দিচ্ছে এটা পরীক্ষায় খুবই ভেরি 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 মোস্ট অফ দ্য নর্মাল অঙ্ক তো আমরা করালেই, নর্মাল দিলে ওই সাইন কস যাই থাক, অন্য যাই থাক না কেন আমরা কি দিয়ে চিত্র দিয়ে ট্যান এ কনভার্ট করবো। আর কট থাকলে ট্যান ইনভার্স লিখে ওই মানটা উল্টাই দেবো, উল্টাই দিলে আমরা ট্যান পাই। সেটা দুই একটা করলে বুঝতে পারবো। কিন্তু এই টাইপের দেখো যদি সামনে কজ ইনভার্স, এর জন্য তো আমি ভালোভাবে চিত্র দিতে পারছি, দিয়ে আমি ট্যানে নিয়ে আসি। আর এটা তো অলরেডি ট্যানে আসেই, কোনো ঝামেলা নেই। ট্যানে আসে, কোনো ঝামেলা নেই। লেফট হ্যান্ড সাইড আমি পরে লিখতেছি। তো এইটা দেখো ট্যান অলরেডি আসে, এর জন্য একটা চিত্র দিয়ে ট্যানে নিয়ে আসবো। কিন্তু ঝামেলা এইটা দেখো, কোনো এর আগে যদি সংখ্যা থাকে, অর্থাৎ কোন ওই যে সাইন ইনভার্স বা কজের আগে যদি সংখ্যা 1/2 বা 3/2 বা কোনো সংখ্যা যদি দেওয়া থাকে, তখন এটা টেনে নিতে হলে একটু ভেজাল হয়। সূত্র ব্যবহার করে টেনে নিতে হবে, সূত্র ব্যবহার করে নেওয়া যায়। হ্যাঁ, অথবা সূত্র ব্যবহার করে নিতে পারো, অথবা এর জন্য আলাদা একটা প্রসেস আছে। চলো আমরা যাই সেটা দেখি, আলাদা প্রসেসও দেখো, সূত্র যার যেটা ভালো লাগে। এটা আমি লেফট হ্যান্ড সাইড, এটা আমরা প্রমাণ করবো। এটা মূলত প্রমাণ, মনে করো এটা লেফট হ্যান্ড সাইড। কজ ইনভার্স আমি আর আলাদা করে লিখলাম না, কজ ইনভার্স এত 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 এটা দেওয়া আছে। এর জন্য আমি ভালোভাবে চিত্র দিতে পারছি, এর জন্য চিত্র এইটা নিয়ে আমার বেশি কাজ। এর জন্য আমি চিত্র দেবো, চিত্র দিয়ে দেখো এটার জন্য আমরা চিত্র, আচ্ছা চিত্র পরে একবারে দিই। কজ ইনভার্স এটা রেখে দিন, আগে এইটা একটু সাইজ করে নিই। এর জন্য চিত্র পরে দেব, আগে এইটা সাইজ করে নিই। দেখো সাইন ইনভার্স আমরা একটা সূত্র জানি, সাইন ইনভার্স 2x। সাইন ইনভার্স কি? 2 tan ইনভার্স। দেখো এর জন্য যদি আমি চিত্র নিয়ে আসি, তাহলে সাইন ইনভার্স এটাকে আমি কি কি লিখতে পারি? দেখো 2 tan ইনভার্স x, এটা দুই ভাবে করা যায়। এখন কোনটাতে করলে তোমাদের সুবিধা হবে না সেটা আমি ভাবতেছি। যে এইটা সমান আমি থিটা ধরে ফেলবো, যা দেওয়া থাকবে সাইন কস যা দেওয়া থাকবে আমি থিটা ধরবো। সাইন ইনভার্স 3/5 একটা আলোচনা করে তারপরে আর একটা দেখি কোনটা। এক একজন ছাত্র এক এক রকম বলে, স্যার আমরা এইভাবে ধরে করলে তার সুবিধা, আর একজন বলে যে এখানে সূত্র করলে সুবিধা, সূত্র দিয়ে করা যায় ধরে করলে। তো বলে যে স্যার সূত্র তো মনে থাকে না বিভিন্ন সময়, স্যার সূত্র ছাড়া কি ত্রিকোণটি হয়? এ দেখো এখানে যা দেওয়া থাকবে সেটা সমান আমি কি ধরে নিব? থিটা ধরে নিব। এটা ধরে নিব, যাই থাক, এখানে 3/5 থাকতে পারে, 4/5 থাকতে পারে, যাই থাক থিটা ধরবো। এটা সাইন থাকতে পারে, কস থাকতে পারে, সাধারণত কোসেক থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখো সাইন ইনভার্স প্রথমে ধরে করাছি, পরবর্তীতে আর একটা নিয়ম করব যদি আসলে সময়তে হয় না। দেখো দেখো কি করলাম, সাইন ইনভার্স এই টু ওর সাথে দেওয়া হয়, থিটার সাথে সাইন 2 থিটা। এখন আমি এটা এইভাবে লিখতে পারি, সাইন 2 থিটা সমান 3/5। দেখো ইনভার্সটা উঠে গেলে ওই সাইন 2 থিটা, সাইনের সাথে 2 থিটা চলে আসবে। হ্যাঁ, 3/5 এর জায়গায় 2 থিটা চলে আসলো, নিয়ে আসতে হবে। আর হলো 2 থিটার জায়গায় যাইবে 3/5 গেলে আমাদের ইনভার্সের নিয়ম অনুযায়ী, বিপদ ত্রিকোণের নিয়ম অনুযায়ী এই থিটাটা উঠে যায়। এটা তো প্রমাণ আসলে দেখায়নি। তাহলে 3/5 মাঝখান দিয়ে আমার কি উঠে গেল? আমার ওই যে ইনভার্সটা উঠে গেল। দেখো সাইন 2 থিটার মান 3/2। এখন আমি আসলে আমি কি বের করবো? মূলত আমার বের করতে হবে ট্যান থিটার মান। ট্যানে আমি এটা সমান থিটা ধরে এটা, তাহলে থিটা সমান আমরা কি জানি? দেখো তো সাইন থিটা বাই কস থিটা না, সাইন থিটা বাই একটু বড় হলেও ধরে করলে বেশি সুবিধা, সূত্র আর লাগবে না। সাইন থিটা বাই কস থিটা। এখন উপর নিচে লব ও হরকে 2 সাইন থিটা কস থিটা, লব ও হরকে 2 cos স্কয়ার থিটা, 2 cos থিটা দ্বারা ভাগ করলাম। 2 cos থিটা দ্বারা ভাগ করলে 2 sin a cos a সমান কি sin 2a, sin 2a sin 2 থিটা। 2 cos স্কয়ার থিটা মানে 1 plus cos 2 থিটা। দেখো তো
লব ও হরকে 2 cos থিটা দ্বারা গুণ করতে, তাহলে 2 sin থিটা cos থিটা, আর 2 cos থিটা ছিল, আর 2 cos থিটা দিয়ে গুণ করলে 2 cos থিটা। 2 sin a cos a সূত্র হলো sin 2a মানে 2 থিটা, 2 cos থিটা 1 cos 2 থিটা, 1 cos 2, এটা সূত্র, ত্রিকোণমিতির সূত্র আমরা ফার্স্ট পার্টে করেছি। এখন দেখো sin 2 থিটার মান অলরেডি রয়েছে, তাহলে sin 2 থিটা আমি আর কি কিছু করব না, ওটা রেখে দিলাম, পরে মান বসাই দেব। এইটুকু একটু সাইজ করব, 1 cos 2 থিটা সমান আমরা কি লিখতে পারি, 1 sin স্কয়ার 2 থিটা লেখা যায় না, লিখতে পারি কিনা, 1 sin স্কয়ার 2 থিটা লিখতে পারি কিনা, sin, এখন আমি মানটা, কারণ কি আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস নরমাল সূত্র 90, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে cos স্কয়ার থিটা সমান 1 sin স্কয়ার থিটা, অতএব cos থিটা সমান কি, যেমন নরমাল সূত্র কি আমি একটু দেখাই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান যদি 1 হয়, আমার দরকার cos থিটা, cos স্কয়ার থিটা সমান তাহলে কি হয়, 1 sin স্কয়ার থিটা না, অতএব cos থিটা সমান কি রুট ওভার না, রুট ওভার 1 sin স্কয়ার থিটা না। দেখো তো এটা আমরা 19 এ পড়ছি না, তাহলে আমি এখানে থিটা বলতে 2 থিটা, 1 sin স্কয়ার 2 থিটা, ঠিক আছে। এই হলো আমরা লিখলাম, এটা 19 এর সূত্র। এখন আমরা আসি, এখন আমি ওইটা যেখানে থাকে মানটা বড়, sin 2 থিটার মান কত, 3/5 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 3/5, আর একটা প্রসেস আছে সূত্র ব্যবহার করে 3/5 তার হোল স্কয়ার, তাহলে উপরে কি থাকছে 3/5, নিচে 1 প্লাস রুট ওভার 1 3 স্কয়ার করলে 3 3 9, আর 5 স্কয়ার করলে এই যে 9 25, তাহলে আমার কি হয় দেখো, উপরে যা আছে তাই 3/5 রেখে দিলাম, নিচে 1 প্লাস একবারে করে দিই, 5 5 লসাগু করলে 5 5 25 মাইনাস 9 25, 25 মাইনাস 9, 25 থেকে 9 বাদ দিলে কত থাকে 16, 16/25, 16 কে রুট করলে 4 হয়ে যায়, 25 কে রুট করলে 16 কে রুট করলে 4, 25 কে রুট করলে এই যে 5 হয়ে যায়, রুট আর স্কয়ার রুট উঠে গেল, একবারে তো বড় অঙ্ক যেহেতু সেহেতু অত বেশি, এই ডিভাইডেড বাই, এটা আবার লসাগু করলে 5 প্লাস 4, 5 প্লাস 4 মানে কত, 5 প্লাস 5 আর 4 হলো 9/5, তাহলে দেখো তো উভয় দিকে আমরা যদি উল্টাই দিই, ব্যাপারটা এমন হয় না, 3/5 গুণ দিয়ে দ্বিতীয় রাশি উল্টাই দিলে 5/9 না, 5 5 কেটে গেল 3 সমান, দেখো তো এটা যদি আমাদের কেটে যায়, তাহলে আমরা ফিনিশিং কি দাঁড়াইলো 1/3, দেখো 3 সমান 1/3, অতএব থিটা সমান কি tan ইনভার্স না, ওই যে থিটা ধরে নিলাম tan ইনভার্স 1/3, এই দেখো আমরা থিটার মান tan ইনভার্স, এটাকে আমি থিটা ধরছিলাম, এইটা সমান মানে থিটা, থিটা মানে তো তার মানে ওই দেখো tan এ নিয়ে গেলাম, tan ইনভার্স 1/3, এখন আমি এর জন্য একটা চিত্র দেব আর ওইটা বসাই দেব, তাহলে আমাদের প্রদত্ত রাশিতে এত কষ্ট করে দেখেছো কতখানি করে আসা লাগে, তবে সূত্র দিলে এত লাগে না, কিন্তু সূত্র মুখস্থ সেটা দেখাতে যাবার এই প্রসেসটা চলে আসলাম। যাই হোক, এখন আমরা এইখানে দেখো, এবার প্রদত্ত লেফট হ্যান্ড সাইড এটা না, দেখো তো কজ ইনভার্সের জন্য আমরা এই ঘটনাটা কি ঘটলো, এখানে কজ ইনভার্স 1/√5 মাইনাস এটার পরিবর্তে কি থিটা ধরিলাম না, এটা সমান কি ধরছিলাম থিটা, থিটা মানে তো আবার tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/3, দেখো tan ইনভার্স এখানে আমরা বসে কি tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/3, অলরেডি এটা ভাষ্য হয়ে গেল, তাহলে আমার থাকে কি cos ইনভার্স 1/√5, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, যদি প্রমাণে এইভাবে থাকে যে এটা সমান এটা প্রমাণ করতে, প্রমাণ দেখাবো, কিন্তু আমার প্রমাণ আছে tan ইনভার্স খুব প্রমাণ করতে হবে, তাহলে আমি এখানে এর জন্য একটা দেখো চিত্র দিলাম, নরমাল তো তোমরা এমনি পারবা, তার সহ দেখালাম তো, cos দেখো, cos হলো ভূমি বাই অতিভুজ, এটা যদি থিটা কোণ হয়, cos হলো ভূমি বাই অতিভুজ হলো √5, ঠিক আছে, আমরা লম্ব বের করবো, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি অতিভুজ স্কয়ার √5 তার স্কয়ার মানে কি 5, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব এ ধরলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে বা বা এই স্কয়ার সমান a স্কয়ার সমান দেখো 5 থেকে 1 স্কয়ার মানে 1, 1 এই পাশে নিয়ে আসলে 5 থেকে একবার দিলে 4 হয়, অতএব a সমান 2 হয়ে গেল, a সমান কত
টু, এর মান টু পেয়ে গেলাম, তার মানে আমি লম্ব পাইলাম টু। এখন দেখো তো এটা যদি আমি ওই চিত্র থেকে যদি ট্যানে কনভার্ট করি, ট্যান সমান কি লম্ব বাই ভূমি না, টু বাই লম্ব, টু মানে লম্ব আর ভূমি হলো ওয়ান, তাহলে কি হলো ট্যান ইনভার্স টু না সমান রাইট হ্যান্ড সাইড না, অতএব লেফট হ্যান্ড সাইড। এমনি যেহেতু আর একটা প্রসেসের সূত্র ব্যবহার করলে একটু ছোট হবে অঙ্কটা, সূত্র ব্যবহার করলে একটু অঙ্কটা ছোট হবে, এই হলো বিষয়। তো আমার যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাহলে আমি আর ওইটা করছি না, তোমরা ওই এখান থেকে একবারে এর সূত্র আছে, সূত্র ব্যবহার করলে অঙ্কটা ছোট হয়ে যায়। এইটাই আমার পয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা আসি, এটা হলো ক্রিটিক্যালি, আর এমনি যেগুলো আসবে সেগুলো নর্মাল, নর্মাল আমরা ওইভাবে করে ফেলবো। এরপর দেখো সাইন ইনভার্স এক্স প্লাস, যেগুলো আমার পরীক্ষায় আসবেই আসবে সেই অঙ্কগুলো নিয়ে আমি কাজ করতেছি, ঠিক আছে। দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এই টাইপের সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান পাই বাই টু হলে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান পাই বাই টু হলে আমার বের করতে হবে প্রমাণ করো যে, প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান, সরি পাই বাই টু না ওয়ান, এটা আমরা প্রমাণ করবো, ঠিক আছে। এটা যদি এটা হয় তাহলে আমরা প্রমাণ করব। তাহলে আমরা সলিউশনে যাই, গিভেন sin inverse x plus sin inverse y সমান পাই বাই টু। খুব ভেরি 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 মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অঙ্ক পাই বাই টু। তাহলে দেখো যে কোনো একটা এখান থেকে বা দুই রকম প্রমাণ আসে, সাইন ইনভার্স এক্স, তুমি ইচ্ছা মতো সাইন ইনভার্স এক্স অথবা সাইন ইনভার্স ওয়াই যে কোনো একটা ওই পাশে নিয়ে যাও, মাইনাস সাইন ইনভার্স ওয়াইটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, সাইন ইনভার্স ওয়াইটা ওই পাশে নিয়ে গেলাম, আমি রাখলাম সাইন ইনভার্স এক্স এর পাশে, সাইন ইনভার্স ওয়াই ওই পাশে নিয়ে গেলে পক্ষান্তর করলে মাইনাস ছিল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। দেখো এখন বা এখান থেকে দুইটা প্রসেসে উভয় দিকে সাইন দ্বারা গুণ করা, অথবা সবচেয়ে ভালো হয় দেখো এটা এক্স থাকে আর এই সাইন ইনভার্স ওই পাশে যে সাইন এইভাবে হয়ে যায় না, ইনভার্স ওই পাশে যে ইনভার্সটা উঠে যায়, পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স। আরও বেসিক ক্লাস নেওয়া দরকার ছিল একটা। আচ্ছা এক্স ওয়ান সাইন অফ, এই সাইন ইনভার্স ওই পাশে সাইন অফ পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স, অথবা উভয় দিকে যদি সাইন দ্বারা গুণ করো, তাহলে সাইন দ্বারা গুণ করলে এই সাইন থাকলো, যদি আর একটা প্রসেস যদি মনে করো ওইভাবে না করে এদিকেও সাইন নিলাম, সাইন নিয়ে এই যে এটা যা আছে তাই লিখছি, পাই বাই টু মানে সাইন ইনভার্স ওয়ান। তাহলে এই দেখো সাইন আর সাইন ইনভার্স কেটে যায়, কেটে গেলে এখানে এক্স থাকে। এভাবে করতে পারো মনে মনে, তুমি যেটাই চিন্তা করো। এই হলো আমরা এক্স পেলাম। এখন এটাকে আমরা কি করবো বলো তো, কোয়াড্রেন্ট বানাবো। সাইন 90 আমরা, আমার একটা ভিডিও আছে শুধু কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা করেছি, দেখবা একবার লেখা আছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শুধু কোয়াড্রেন্ট। হ্যাঁ, তাহলে তোমরা কোয়াড্রেন্ট পাই বাই টু 190 মাইনাস থিটা, 190 মাইনাস ঠিক 190 মাইনাস থিটা, অল পজিটিভের ঘরে যায়। তোমরা ত্রিকোণমিতির অবশ্যই কোয়াড্রেন্টটা বুঝে নিবা, 190 আর চেঞ্জ হয়ে কজ হয়ে প্লাস, অল পজিটিভ হয়ে যাবে প্লাস, আর চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কজ হয়ে যাবে। যারা ত্রিকোণমিতির কোয়াড্রেন্টটা করনি তারা অবশ্যই ওটা করে নিবা, না হলে কিন্তু কিছু বুঝতে না। এখন এর জন্য একটা চিত্র দেব, কি দেব, সমকোণী ত্রিভুজ আমরা আগে হলে দেখো সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ এটা যদি থিটা হয়, তাহলে সমকোণী ত্রিভুজ আঁকলে দেখো সাইনের জন্য সমকোণী ত্রিভুজ সমান কি এর নিচে ওয়ান, নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে, লম্ব বাই সাইন সমান লম্ব বাই অতিভুজ ওয়ান। তাহলে আমি এই নেই কি ভূমি নেই, ভূমি বের করবো, পিথাগোরাসের উপায় ব্যবহার করে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ওয়াই, লম্ব স্কয়ার প্লাস ভূমি নেই আমি এ ধরলাম এ স্কয়ার। তাহলে এই স্কয়ার সমান কি দেখো তো, একবারে লিখে দিই এই ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার সমাধান তো সবাই বুঝবাই, এ স্কয়ার সমান ওয়ান মাইনাস ওয়াই স্কয়ারটা এই পাশে নিয়ে আসলে, অতএব এ সমান রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার। তার মানে এইটা আমরা পেয়ে গেলাম ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার। তো 9 10 এর বিষয় সেই হিসাবে তোমরা সবাই বুঝবা। এখন কস থাকলো, কজের শত্রু কজ ইনভার্স, ওই চিত্র থেকে কজ ইনভার্স নিতে হবে। কজ সমান কি ভূমি বাই অতিভুজ, ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার, এই ভূমি বাই অতিভুজ হলো ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো তো আমার কজ আর কজ ইনভার্স কাটার দরকার নেই, কেটে যাবে, কেটে গেলে কি থাকছে ও রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার, নিচের ওয়ান দেওয়া লাগে না, এদিকে থাকছে বা এক্স। এবার উভয় দিকে বড় করলে এক্স স্কয়ার সমান ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার, কি করে
বর্গ করলে এদিকে রুট আর স্কয়ার উঠে গেল, এদিকে এক্স স্কয়ার। তাহলে এইবার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 1, এটা প্রমাণিত। এরপরে আমরা পরবর্তী এইটা পাইলাম। পরবর্তীতে দেখো, এরপরে আমাদের 3 নম্বর অঙ্ক। আমি যেগুলো অঙ্ক করাচ্ছি এগুলো অবশ্যই পরীক্ষায় আসবে, অবশ্যই 100%, এতে কোনো সন্দেহ নেই। এইগুলোই পরীক্ষায় থাকলে এগুলোই থাকবে, ব্যতিক্রম ইয়ে নিয়ে। সেক স্কয়ার ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান, দেখো একটা অঙ্ক দেওয়া হয়েছে, সেক স্কয়ার ট্যান ইনভার্স 4, সেক স্কয়ার ট্যান ইনভার্স 4 plus tan inverse plus tan square sec inverse 3, tan square sec inverse 3, এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে 25, এটা আমরা প্রমাণ করব, এটা হলো প্রমাণ করো। এই টাইপের অঙ্ক খুব বেশি পরীক্ষায় আসে খুব বেশি। sec square tan inverse 4 sec square tan inverse 4 sec square tan inverse 4 plus tan square sec inverse 3 সমান 25, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তো আমি ধরলাম এখানে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, আমি আর আলাদা লিখলাম না, tan এটা সমান আমরা 20, এটা হলো লেফট হ্যান্ড সাইড, আর এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এটা দুই প্রসেস হয়, একটা চিত্র দিয়ে একটা চিত্র বাদে। তো আমি সবাইকে সাজেস্ট করব, যদিও চিত্রপাত একটু শর্টে হয়ে যায়, চিত্র দিয়ে করা সব সময় ভালো। চিত্র দিয়ে করলে যে কোনো বড় অঙ্ক করলে তোমাদের আর কনভার্ট করা লাগলে, আমি দুই প্রসেসে এটি করে দিছি, তুমি চিত্র দিয়ে করবা। চিত্রটা কি, দেখো, এর জন্য একটা চিত্র দাও, চিত্র দিদি। ট্যান সমান কি, ট্যান সমান লম্ব বাই ভূমি, ট্যান সমান লম্ব, এই যে পরে নিচে কিছু নেই মানে কি আছে, পরে নিচে কিছু নেই মানে 1 আছে, ট্যান সমান লম্ব বাই যে ভূমি। তাহলে অতিভুজ আমরা বের করবো, অতিভুজ বের করে অতিভুজ স্কয়ার এ স্কয়ার সমান পিথাগোরাসের উপপাদ্য 1 স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 4 4 16 আর 1 17। তাহলে a সমান √17। দেখো এটা হলো প্রথম চিত্র বলে লেখো তোমাদের সুবিধার্থে। এবার পরের জন্য আবার আরেকটা সমকোণ ত্রিভুজ আঁকতে হবে, পরের জন্য সমকোণ ত্রিভুজ আঁকানোর ফলে দেখো এটা সমকোণ ত্রিভুজ আঁকলাম। সেক হলো কজের উল্টা, কজ হলো ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ 3 আর ভূমি এর নিচে কিছু নেই মানে 1, অতিভুজ বাই ভূমি, সেক হলো অতিভুজ বাই ভূমি, কজের উল্টা, কজ হলো ভূমি বাই অতিভুজ, সেক হলো অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি কিছু নেই মানে 3 নিচে 1 আছে, তোমার লম্ব নেই, লম্ব আমি বের করলাম পিথাগোরাসের উপপাদ্য। এটা হলো দ্বিতীয় চিত্র, কি চিত্র, দ্বিতীয় চিত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব আমি ধরে নিলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এই স্কয়ার সমান, দেখো তো 3 3 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়, 8 কে রুট করলে √8, এইটাই থাকলো, এইটা আমি পেয়ে গেলাম √8। দ্বিতীয় চিত্র থেকে √8, এটা তো 9 10 এর ব্যাপার, যার কারণে অত বেশি ডিপ বোঝানোর কিছু নেই। এখন আমি কি করব, দেখো সেক চিত্র দিয়ে করলে বেশি ভালো, তবে অন্য নিয়মটা আমি একটু দেখাই দেব। সেক, এই সেককে এই যে এইটানে, এই দেখো প্রথম চিত্র কিন্তু এটা প্রথম চিত্র, আমার এখানে যা থাকবে সেটাই কনভার্ট করতে হবে, সেক আছে না, তাহলে সেকে কনভার্ট করব। সেকের সূত্র, সেকের হলো শত্রু, সেকেন্ড বা শত্রু দিয়ে শত্রুর মোকাবেলা করতে হয়। ঠিক আছে, আমরা যদি কাটা দিয়ে কাটা তুলনা, হ্যাঁ, তাহলে এখানে হলো সেক আছে, সেক ইনভার্স, সেক সমান কি আমরা জানি, কজ হলো ভূমি বা অতিভুজ, তাহলে সেক হলো অতিভুজ বাই ভূমি, দেখো √, অতিভুজ বাই ভূমি 1। ঠিক আছে, তো এটা তো এখন আমি এই স্কয়ারকে আমি এইভাবে হোল স্কয়ার দেওয়া যায় না, কারণ আমরা দেখো তো, আমি যদি এইভাবে লিখি সেক স্কয়ার থিটাকেই তো আমি এইভাবে লিখতে পারি, সেক থিটা তার হোল স্কয়ার লেখা যায় না, থিটার উপর তো আর স্কয়ার হয় না, তো এইটা তো থিটা হিসাবে আছে, এখানে আমি যেটা লিখছি এটা তো থিটা হিসাবে আছে, এই জন্য একবার এইভাবে হোল স্কয়ার দিলেন নাই, লাইনটা শর্ট করার জন্য, না হলে আরেক লাইন এসে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এটাও ট্যান রয়েছে না, স্কয়ারটা আমি পরে দিই, এইখানে যেহেতু ট্যান আছে তাহলে এটাকেও আমরা ট্যানে নিয়ে আসবো, ট্যান ইনভার্স, অর্থাৎ ট্যানে নিয়ে আসলে দেখো ট্যান ইনভার্স, এই দ্বিতীয় চিত্র, ট্যান সমান কি লম্ব বাই ভূমি, √8 বাই ভূমি, তাহলে এই এর উপরে দেখো হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলে এখন কি সেক আর সেক ইনভার্স কেটে গেলে থাকছে কি √17 মানে 17 তার হোল স্কয়ার প্লাস √10 আর ট্যান ইনভার্স কেটে গেলে √8 তার স্কয়ার,
এই দেখো তো 17 প্লাস 8 কত হয়? 17 আর 8, 17 আর 8 কত? 17, 18, 19, 20 আর 5, 25। এ দেখো 25 সমান রাইট অ্যান্সার মিলছে। এই হলো চিত্র দিয়ে। এখন যদি কেউ এটাই হলো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এখন যদি আমি চিত্র বিকল্প ওয়েতে অ্যানাদার ওয়ে বা বিকল্প যদি আমি চিন্তা করি, যদি ছোট করে করতে যাও, চিত্র দিতে গেলে তো একটু ঝামেলা, কিন্তু আমি বিকল্প ওয়ে একবার দেখাই। সেক স্কয়ার থিটা সমান কি? এখান থেকেই সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। দেখো ট্যান স্কয়ার থিটা, থিটা মানে ট্যান ইনভার্স 4। তারপরে ট্যান স্কয়ার থিটা সমান কি? এই প্লাস সেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা, থিটা মানে সেক ইনভার্স 3 মাইনাস 1। এটা না মূলত ট্যান সেক স্কয়ার থিটা হলো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, থিটা বলতে ট্যান ইনভার্স 4, আর সেক স্কয়ার ট্যান স্কয়ার থিটা হলো সেক স্কয়ার থিটা মাইনাস 1। এটা আমাদের সূত্র। তো যদি সূত্র হয়, এটাকে আমি দেখো তো একটু আগে লিখলাম না ট্যান দিয়ে, আর এটাকে এইভাবে লেখা যায় ট্যান ইনভার্স 4 দিয়ে, এইভাবে লেখা যায় হোল স্কয়ার সেক দিয়ে, এটা সেক ইনভার্স 3 দিয়ে তার হোল স্কয়ার লেখা যায় -1। যদি লেখো তাহলে এটা এই লাইনটা লাগেও না, বুঝতে পারলে ট্যান আর ট্যান ইনভার্স কেটে গেল 4 এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার মানে কি 4 4 16, সেক আর সেক ইনভার্স উঠে গেল 3 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে 3 থেকে 9 -1। তাহলে কত হয় দেখো তো, -1 প্লাস 1 কেটে 16 আর 9 কত? 25 হলো না? এটা চিত্র বাদে কেউ যদি করতে চাও, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। চিত্র বাদে কেউ যদি করতে চাও এই নিয়মে করবে। তো আশা করি সব বুঝতে পারছো। দুটো রুল এখানে দেখালাম। এই অঙ্ক পরীক্ষায় থাকেই খুব বেশি, খুব বেশি। আরেকটা অঙ্ক দেখো, আমরা এই নিয়মেরই আরেকটা সেম আর একটু সামান্য একটু এই টাইপের অঙ্ক খুব বেশি পরীক্ষা আসে। cot cos ইনভার্স sin tan ইনভার্স, cos cos tan ইনভার্স, cos tan ইনভার্স, cot cos ইনভার্স, sin tan ইনভার্স, cot cos ইনভার্স, সরি cot cos ইনভার্স, cos ইনভার্স আর sin tan ইনভার্স, sin কি? sin হলো tan ইনভার্স x, tan ইনভার্স এ দেখো এই টাইপের, এটা সমান আমার x, এটা প্রমাণ করব, এটা প্রমাণ। এই টাইপের অঙ্ক খুব বেশি আসে পরীক্ষা, প্রমাণ করো। এই টাইপের অঙ্ক খুব বেশি আসে। cot cos ইনভার্স sin tan ইনভার্স x সমান x, সব কিন্তু কি আকার আছে? গুণ আকার আছে। হ্যাঁ, তো এটাকে এই জন্য আমরা বলি ফর্সাকরণ পদ্ধতি। একদিকে ফর্সা করতে করতে চলে আসছে, ঠিক আছে? এটা হয়তো আমাদের নিজস্ব নিয়ম। লেফট হ্যান্ড সাইড আমি লিখলাম, এটা আমরা সমান না দিয়ে এটা আমরা প্রমাণ করবো, এক্সট্রা প্রমাণ করবো। তো দেখো কিভাবে চিত্র দিয়ে দেয়, দেখো cot আর এটা হলো cos ইনভার্স, sin এর জন্য চিত্র দিয়ে দিই, এর জন্য চিত্র দিলে কি হয়? tan এর জন্য যদি আমরা চিত্র দিই, tan সমান কি? tan হলো লম্ব y ভূমি, দেখো লম্ব y ভূমি, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতএব এর সমান কি? √1 প্লাস x স্কয়ার। এইটা অতিভুজটা আমরা পেয়ে গেলাম 1 প্লাস x স্কয়ার, তাই তো হয়। তাহলে দেখো সামনে দেখো tan দিয়ে শুধু আমরা লিখলাম tan সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো x আর ভূমি হলো 1, কিছু নেই মানে 1। তাহলে এটা আমরা বের করলাম অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু পিথাগোরাস উপপাদ্য, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার হলো লম্ব, অতিভুজ এ ধরে নিছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এর মানটা বের করলাম। এখন আগে দেখতে হবে আগে কি আছে? সাইন আছে, তাহলে চিত্র থেকে সাইন ইনভার্স, তার শত্রু নিতে হবে, চিত্র থেকে সাইন ইনভার্স লিখব। সাইন ইনভার্স, সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হলো x, অতিভুজ হলো 1 প্লাস x স্কয়ার। তা দেখো সাইন আর সাইন ইনভার্স কাটে ভর্স হয়ে যায়, আমরা কাটে যায় না, সাইন আর সাইন ইনভার্স কেটে যায়, কাটে গেলে cot, এটা চলে আসলো cot cos ইনভার্স। এটা যখনই কাটাকাটি যায় তখন আমাদের মানটা চলে আসছে x/√1 প্লাস x স্কয়ার। তখন দেখো কিসে আসলো? cot। এর জন্য আবার চিত্র দেবে, এইভাবে যতক্ষণ আসবে ততক্ষণ আবার একটা সমাধান চিত্র দিলাম, দিলে আমরা cos সমান কি? ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, এই ভূমি বাই অতিভুজ। এখন নম্বরটা বের করব, তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজ স্কয়ার √1 প্লাস x স্কয়ার, তার হোল স্কয়ার করলে 1 প্লাস x স্কয়ার থাকে, আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার x স্কয়ার। তাহলে x স্কয়ার a সমান 1 বেরিয়েছে, এখান থেকে সমাধান করলে a সমান কি? 1, a সমান 1। তো দেখো তো এই দিকে এই যে সামনে কি আছে? এই যে cot না, cot আছে, cot এর শত্রু cot ইনভার্স নিব। cot সমান কি? tan সমান লম্ব বাই ভূমি,
কট সমান ভূমি বাই লম্ব, দেখো এক্স বাই লম্ব হলো 1, ভূমি বাই লম্ব, কট আর কট ইনভার্স কেটে গেল, থাকছে শুধু এক্স বাই নিচে 1 দেওয়া লাগে না, আর লিখলি লেখো এক্স বাই 1 মানেই তো এক্স সমান রাইট হ্যান্ড সাইড এই টাইপ। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ট্রু বা শর্ট, ভেরি 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 মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় থাকে এবং থাকবে ইম্পর্টেন্ট। এই ক্যাটাগরির অঙ্ক খুবই পরীক্ষায় আসে, তোমরা দেখবা। আরও যদি আমরা দিয়ে একটা অঙ্ক এই অনুশীলনে দেখায় তাহলে কি আসতে পারে, দেখো √2 সাইন থেটা সাইন অফ, অনেক বড় হয়ে আসলে ছোট করে তো কোনো করার আসলে অবকাশ নাই, এমনি যদি যেগুলো পরীক্ষা আসবে ওগুলো করতে গেলে অবশ্যই বড় হয়ে যায়। তো দেখো সাইন পাই কস থেটা, সাইন অফ পাই কস থেটা সমান সাইন অফ পাই কস থেটা আর কজ অফ পাই সাইন থেটা। এই অঙ্কটা একটু ক্রিটিক্যালি পাই সাইন থেটা, কিন্তু প্রচুর বোর্ডে প্রত্যেকবার পরীক্ষা আসে সাইন অফ পাই কস থেটা সমান কজ অফ পাই সাইন থেটা। এইটা যদি হয় তাহলে দেখাও যে এটা যদি কজ অফ পাই সাইন অফ পাই কজ আলফা দিয়েছে, আলফা প্লাস কজ অফ পাই সাইন আলফা, এত যদি এটা সমান যদি এত হয় পাই সাইন কজ অফ পাই সাইন আলফা, এটা যদি হয় তাহলে আলফার মান প্লাস মাইনাস আলফার সমান, এটা দেখাতে হবে আলফার সমান প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5, হাফ সাইন ইনভার্স 3 বাই প্লাস আলফা সমান প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 না 3/4, এটা আমাদের এটা দেখাতে হবে। দেখাও, দেখো সাইন অফ পাই কজ আলফা সমান কজ অফ পাই সাইন আলফা হলে দেখো যে আলফা সমান প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। একটু ক্রিটিক্যাল অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে, এখান থেকে আমরা সলিউশন করতেছি। দেখো গিভেন দেওয়া আছে, গিভেন এটা, তো আমরা প্রথমেই কি করব, দেখো সাইন অফ এটা তো আছেই পাই কজ, যে কোনো একদিকে একটু কাজ করা লাগবে, সাইন নিয়ে আমি যদি এইভাবে লিখি π/2 প্লাস মাইনাস কজ অথবা π/2 প্লাস মাইনাস পাই সাইন আলফা। দেখো এটা আমি কিভাবে লিখতে পারি, যদি আমি প্লাস নিই π/2 সাইন π/2 কোয়াড্রেন্ট ভাঙা π/2 প্লাস থিটা অল্প দিকে সাইন নিজের ঘরে প্লাস মান মিলে গেল। আবার যদি আমি মাইনাস নিই π/2 প্লাস মাইনাস আলফা, এটা তো থিটা হিসেবে কোয়াড্রেন্ট ভাঙালে এটা হচ্ছে, আবার কস সাইন চেঞ্জ হয়ে কজ এসে, আবার দেখো এইটাই আসছে রিজাল্ট। আর যদি 190 মাইনাস থিটা অল পজিটিভের ঘরে আসে, অল পজিটিভ এটা বুঝতে সবাইকে বুঝতেছো যারা কোয়াড্রেন্ট ভাঙবা, এইটা ভেঙে দেখো তো এখানে আসে কিনা, 190 প্লাস থিটা সাইন নিজের ঘর, তার মানে প্লাস হয়ে গেল আর সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে গেল, কজ আর থিটা হিসেবে পাই সাইন আলফা। দেখো এর রেজাল্ট এই আসে। আবার যদি মাইনাস ভ্যালু নিই 190 মাইনাস থিটা অল পজিটিভের ঘর, তাও প্লাস হয়ে গেল আর π/2 বিজোড় বলে চেঞ্জ হয়ে এইটাই আসছে, অর্থাৎ প্লাস মাইনাস দুইটা এখান থেকে আমরা কোয়াড্রেন্ট মান দুইটা নিতে পারি। এখন উভয় দিক দিয়ে সাইন চেঞ্জ চলে গেল, পাই কস আলফা সমান এখানে সাইন উভয় দিক দিয়ে বাদ দিয়ে দিলাম প্লাস মাইনাস পাই সাইন আলফা, ঠিক আছে। এইটা যদি হয় তাহলে উভয় দিক দিয়ে পাই দ্বারা ভাগ করলে কি হয় দেখো তো, কজ আলফা সমান 1/2 প্লাস মাইনাস সাইন আলফা, এটা লেখা যায় কিনা, পাই দ্বারা উভয় দিকে ভাগ দিলাম, পাই দ্বারা উভয় দিকে কি করলাম ভাগ দিলাম, ভাগ দিলে কজ আলফা আর 1/2 প্লাস মাইনাস সাইন আলফা। তো আমি কজ আলফা প্লাস মাইনাস, দেখো কজ আলফা আর এটা নিয়ে আসলাম সাইন আলফা প্লাস মাইনাস সমান হাফ রেখে দিলাম। এখন প্রশ্ন হলো এই পাশে আসলে প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস এই পাশে এসে মাইনাস প্লাস হয়ে যায়, তো মাইনাস প্লাস আর প্লাস মাইনাস জিনিস একই, আমরা একই লিখতে পারি। এইটা হলো আমরা পাইলাম কি, দেখো cos আলফা প্লাস মাইনাস সাইন। এখন এইটাকে আমরা কি করতে পারি, উভয় দিকে বর্গ করতে পারি না, প্লাস মাইনাস সাইন আলফা উভয় দিকে বর্গ করে দিলাম, তাহলে 1/2 তার হোল স্কয়ার, 1/2 তার হোল স্কয়ার কি করে বর্গ করে দিলে দেখো এটা সূত্র করে a স্কয়ার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হলো সাইন এ স্কোয়ার আলফা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার, বি মানে কজ আলফা, আর এটা 1/4। তাহলে আমার কি হলো দেখো তো, সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙলাম, ভাঙলি এখন দেখো তো এইটার সমান আমরা কি 1 জানি না, 1 প্লাস মাইনাস 2 সাইন এ কজ এ, সাইন 2a, সাইন 2a মানে 2 আলফা সমান 1/4, বা দেখো 1 মাইনাস 1/4, এটা এই পাশে নিয়ে আসলাম, আর ওটা সাইন 2 আলফা ওই পাশে নিয়ে গেলে দেখো তো প্লাস মাইনাস সাইন মাইনাস প্লাস হয়, আগের মতো মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস লসাগু করলে 4 মাইনাস 1 তার মানে 3/4 সমান প্লাস মাইনাস সাইন 2 আলফা। ঠিক আছে, এখন আমরা উপরে যাই, সাইন 2 আলফার মান কি আসলো দেখো তো, তার মানে কি সাইন 2 আলফা আমরা এইভাবে লিখতে পারি, সাইন 2 আলফা সমান প্লাস মাইনাস 3/4 লিখতে পারি না, বা সাইন বা 2 আলফা সমান প্লাস মাইনাস দেখো তো এইভাবে লিখতে পারি, সাইন ইনভার্স 3/4, সাইন ইনভার্স 3/4, অতএব আলফা সমান 3, প্লাস মাইনাসটা সামনে দিয়ে দিলাম, দেখো প্লাস মাইনাস এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে যাবে, সাইন ইনভার্স, একটু ক্রিটিক্যাল অঙ্ক আছে, এটাই হলো শোধ বা প্রুফ, যাই লাগো শব্দ, ভেরি 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 মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় থাকে। এখন আসলে আরো দুই একটা অঙ্ক রয়ে গেছে, এগুলো পরীক্ষায় আসেই, তবে তারপরও আমি যে অঙ্কগুলো দিচ্ছি এর ভিতরে থাকবে ইনশাল্লাহ। আরো দুই একটা অঙ্ক রয়ে গেছে খুব বেশি ইম্পর্টেন্ট, কজ ইনভার্স এক্স বাই এ প্লাস কজ ইনভার্স, cos inverse x by a, এটা গেল। আচ্ছা, আমরা আরো অন্য টাইপের অঙ্ক দুই একটা করে তারপরে এই অনুশীলনে আর একটা অঙ্ক আছে, সেটা আমরা পরে ইনশাল্লাহ দেখব। তো কল্লু সমান cos ইনভার্স x by a প্লাস cos ইনভার্স y by b, দেখো একটা অঙ্ক আছে, দেখো cos ইনভার্স x by a প্লাস cos ইনভার্স y by b সমান cos ইনভার্স x by cos ইনভার্স y by b সমান যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তখন একটা আমরা প্রমাণ করো যে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2xy ab, এ দেখো এটা আমরা x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2xy ab বাই sin থিটা 2xy xy বাই ab cos থিটা প্লাস y স্কয়ার cos থিটা প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান sin স্কয়ার থিটা বাই ইনটু cos থিটা, নিচে এইভাবে 2xy x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2xy বাই ab ইনটু cos থিটা, এর সাথে ইনটু cos থিটা আছে, ইনটু cos থিটা সমান 2xy ab ইনটু cos থিটা প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান, এর নিচে ab আছে, দেখো x স্কয়ার বাই স্কয়ার মাইনাস 2xy বাই ab, 2xy বাই ab cos থিটা প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান sin স্কয়ার থিটা, এটা আমরা প্রমাণ করব। আমি বেশি দূর যাচ্ছি না, গিভেন এখান থেকে আমরা শুরু করব। cos x by a প্লাস cos ইনভার্স x by a প্লাস cos ইনভার্স y by b সমান থিটা, এটা সমান আমরা এটা থেকে এটা আমরা প্রমাণ করব। আমরা গিভেন দেওয়া আছে, এটা প্রথমে লিখব। আমরা জানি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র হলো cos ইনভার্স x মানে x বাই a, তার মানে xy বাই ab, xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার
ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এই যে থিটা। দেখো তো আমি কি করলাম, এখানে হলো সূত্র cos ইনভার্স x, x মানে x বাই a, আর cos প্লাস cos ইনভার্স y, y মানে y বাই b। তো সূত্র হলো cos ইনভার্স xy, xy মানে কি x বাই a ইনটু y বাই b, তার মানে xy বাই ab। হ্যাঁ, cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার মানে x বাই a তার হোল স্কয়ার মানে x স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার, 1 মাইনাস y স্কয়ার মানে y বাই b তার স্কয়ার। এটা হলো আমাদের সূত্র, ঠিক আছে। এখানে লিখে দিতে পারলে ভালো হতো। এখন দেখো তো এক্স ওয়াই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এটা হলো মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, হ্যাঁ 1 মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা সমান আমরা cos থিটা লিখতে পারি না, ইনভার্সটা ওই পাশে cos লিখলে ইনভার্সটা উঠে যায়। এখন দেখো xy বাই এবি, এবি xy বাই এবি, আর ওই cos থিটার এই পাশে যদি আমরা নিয়ে আসি cos থিটা সমান এটা ওই পাশে নিয়ে গেলে কি হয় 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা ওই cos থিটাটা এই পাশে নিয়ে আসলাম xy বাই এবি, আর এইটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখন উভয় দিকে বর্গ করব, উভয় দিকে বর্গ করব। তো এখানে তোমরা আরেকটা লাইন লিখে তারপরে বর্গ করবা, অর্থাৎ আমার লিখতে গেলে আমার ধরো এখানে লেখা আছে এই যে হোল স্কয়ার, তোমরা আরেকটা লাইন লিখে তারপরে বর্গ করবা। আরেকটা এই লাইনটা আমি একবারে বর্গ করলাম, কি করেছি দেখো xy বাই ab আর ওই cos থিটা এই পাশে নিয়ে আসলাম মাইনাস cos থিটা, আর এইটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল। এবার উভয় পাশে বর্গ করবা, উভয় পাশে আরেকটা লাইন করে তারপরে এই যে বর্গ করো। আমি একবারে আমার তো আর তোমরা আরেকটা লাইন করে বর্গ করবা। এবার a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার মানে x স্কয়ার y স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab 2ab 2xy বাই ab আর cos থিটা 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। আর এইটা দেখো রুট আর এই রুট আর স্কয়ার কেটে গেলে 1, এই দুইটা ভিতরে শুধু গুণ করে দিলে হয়ে যাবে। 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, যে যেভাবে গুণ করে মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার বি স্কয়ার। যে যেভাবে আমি 1 দিয়ে দুটারই গুণ করলাম, 1 দিয়ে এটার গুণ করলে 1 মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার দিয়ে দুটারই গুণ করলে মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার বি স্কয়ার। এইভাবে আমি গুণ করছি, গুণ যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করব। দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাই এইটার এটা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার বি স্কয়ার, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাই স্কয়ার বি স্কয়ার উভয় দিক দিয়ে কেটে গেল। এখন দেখো তাহলে এইটা যদি হয় তাহলে আমি আমার প্রমাণের খাতিরে আমি এই পাশে 1 মাইনাস দেখো এক্স স্কয়ার বাই এ স্কয়ার এই পাশে নিয়ে আসলাম, এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এক্স স্কয়ার বাই এ স্কয়ার এই পাশে নিয়ে আসলাম প্লাস মাইনাস এই পাশে তো এখানে আছে মাইনাস 2xy বাই ab 2xy ab cos থিটা, এটাও আছে cos থিটা আর y মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ওটা এই পাশে নিয়ে আসলাম y স্কয়ার বাই b স্কয়ার সমান এইটা x স্কয়ার বাই স্কয়ার ওই পাশে মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়ে গেল মাইনাস 2xy বাই ab ইনটু cos থিটা এই পাশে আছে, আর y স্কয়ার বাই স্কয়ার এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেল y স্কয়ার বাই b স্কয়ার, আর 1 ওই পাশে আছে এই cos স্কয়ার থিটাটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস cos স্কয়ার থিটা, মাইনাস cos স্কয়ার থিটা সমান কি sin স্কয়ার থিটা না। একটা লাইন শর্ট করে দিলাম, তাহলে দেখো এটা সমান আমার প্রমাণ করতে হবে sin স্কয়ার থিটা, এটাই আমার প্রুফ। এখানে দুই এক লাইন একটু শর্ট করে ফেলেছে অঙ্কটা। এই হলো আমাদের তো আমার কলমের কালি শেষ হয়ে গেছে, যার কারণে ভিডিওটা আরো দুই একটা অঙ্কের সাথে অ্যাড করা দরকার ছিল, কিন্তু সেই এই কলমের কালি অপ্রত্যাশিতভাবে শেষ হয়ে যাওয়ার কারণে আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তবে যা করে দিছে এগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। আরো দুই একটা অঙ্ক এর সাথে আমি অ্যাড করতে দেখি পরবর্তী আর একটা ভিডিও
অ্যাড করে দিই। এমন একটা সময় 3টে কলম একসাথে নিয়ে আসছে, আসলে সাদা কলম তো বোঝা যায় না যে কোনটার ভিতর কালি আছে কিনা আছে। দেখছো লেখা অলরেডি ঝাপসা হয়ে গেছে, যার কারণে ভিডিওটা আর লং করতে পারছি না। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করনি, তারা তারা অবশ্যই তারা করবে। হ্যাঁ, যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আর যারা করনি তারা সাবস্ক্রাইব করবে, তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।